রমজানের শেষ দশকের বিশেষ কোনো আমল আছে কি? আমার স্ত্রীর 5 ভরি সোনা আছে, এই 5 ভরির কি যাকাত দেওয়া লাগবে? মহিলাদের ব্যবহার্য অলংকারের যাকাত দিতে হবে কিনা? সদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? বিতির নামাজ কি যে কোনো সূরা দিয়ে পড়া যাবে? অনেকে বলেন বিতির নামাজ শেষ রাকাত সূরা ইখলাস পড়তে হয়, এটা কতটা সঠিক? যাকাতের টাকা দিয়ে কোনো গরিবের বিয়ের স্বর্ণ কিনে দিলে যাকাত আদায় হবে কিনা? কি ধরনের মানুষের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়া জায়েজ? ফিদিয়ার পরিমাণ কি এবং কি ধরনের মানুষকে ফিদিয়া দেওয়া যাবে? শাওয়ালের 6 রোজা আগে নাকি মহিলাদের কাজা রোজা আগে রাখা উচিত? হাঁটুর উপর বালিশ রেখে তার উপরে কোরআন শরীফ রেখে পড়লে গুনাহ হবে কিনা? আমি এশার নামাজের পর বিতির পড়ে ফেলেছি, এরপর রাতে উঠে যদি তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়, তাহাজ্জুদের পর কি আবার বিতির পড়তে হবে? সারা বছর নতুন ঘর বাড়ি করার পর কিছু লোককে দাওয়াত দিয়ে মিলাদ পড়ে ঘরে উঠা কি শরীয়ত সম্মত? এতে কি কোনো ফজিলত আছে? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি প্রথমে যে প্রশ্নটি আমার সামনে, শাবানা ইয়াসমিন লিখেছেন বিতির নামাজ কি যে কোনো সূরা দিয়ে পড়া যাবে? অনেকে বলেন বিতির নামাজ শেষ রাকাত সূরা ইখলাস পড়তে হয়, এটা কতটা সঠিক? বিতির নামাজের প্রথম রাকাতে সূরা সাব্বিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়াটা সুন্নাহ, বিভিন্ন হাদিসে এটি প্রমাণিত। তবে এছাড়া অন্য সূরা দিয়ে পড়লেও আদায় হয়ে যাবে। হোসেন আহমদ মিজান লিখেছেন হাঁটুর উপর বালিশ রেখে তার উপরে কোরআন শরীফ রেখে পড়লে গুনাহ হবে কিনা? গুনাহ হবে না ইনশাআল্লাহ। এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল তাআলার কোলে মাথা রেখেও কোরআন কারীমের তেলাওয়াত করেছেন বা তার শরীরে হেলান দিয়েও কোরআন তেলাওয়াত করেছেন। এরপরে প্রশ্ন হলো সাদকাতুল ফিতর বা শিশু সন্তানের পক্ষ থেকেও সাদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? তো হ্যাঁ, সাদকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয় তার তরফ থেকে আপনি সাদকা ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না, কিন্তু তার পক্ষ থেকে সাদকা ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সাদকা ফিতর আদায় করতে পারবেন। এসকে রমজান আপনি লিখেছেন আমি এশার নামাজের পর বিতির পড়ে ফেলেছি, এরপর রাতে উঠে যদি তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়, তাহাজ্জুদের পর কি আবার বিতির পড়তে হবে? না, বিতির আর পড়ার প্রয়োজন নেই। বিতির আমরা একবার পড়বো। বিতির হবে রাতের শেষ সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলু আখির সালাতিকুম বিল-লাইলি বিতরা, তোমরা রাতের শেষ সালাত হিসাবে বিতিরের সালাতকে রাখবা। তো এই বিতিরের সালাত হবে শেষ নামাজ। আপনার যদি তাহাজ্জুদ পড়ার নিয়ত থাকে তাহলে আপনি বিতিরটা অফ রাখবেন, তাহাজ্জুদ পড়ে তারপর বিতির পড়ে আপনি শুয়ে যাবেন। যদি এমন হয় যে প্রথম রাতে আপনি বিতির পড়ে ফেলেছেন, তাহাজ্জুদ পড়ার আশা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ওঠার তৌফিক দিয়েছেন, পরবর্তীতে আপনি তাহাজ্জুদ পড়তে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে তাহাজ্জুদ অবশ্যই পড়বেন, কিন্তু বিতির আর আপনাকে দোহরাতে হবে না বা পুনরায় পড়তে হবে না। আমিনিয়া ফ্যাশন হাউস এই আইডি থেকে আপনি করেছেন আমার স্ত্রীর 5 ভরি সোনা আছে, এই 5 ভরির কি যাকাত দেওয়া লাগবে? 5 ভরির স্বর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে 5 ভরির স্বর্ণের সাথে যদি নগদ টাকা না থাকে, শুধু 5 ভরির স্বর্ণই থাকে, তাহলে সেক্ষেত্রে তার কোনো যাকাত দিতে হবে না। কারণ শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে যাকাত আসে না। আর যদি স্বর্ণের সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে দুইটা মিলে যাকাত আসবে। সেক্ষেত্রে স্বর্ণের বিক্রয় মূল্য খাত ছাড়া যেটা আছে সেটা ধরে সাথে টাকা যোগ করে শতকরা 2.5% হারে যাকাত দিয়ে যেতে হবে। এরপর প্রশ্ন হলো মহিলাদের ব্যবহার্য অলংকারের যাকাত দিতে হবে কিনা? অনেকে বলছেন ব্যবহার্য অলংকারের যাকাত দিতে হবে না, অতিরিক্ত গুলোর যাকাত দিতে হবে। আপনার নিকট এই বিষয়ে জানতে চাই। এই বিষয়ে আসলে মত পার্থক্য আজকে নতুন নয়, অনেক আগে থেকেই ওলামা ইকরামের মধ্যে ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ইমামদের মতেই মহিলাদের ব্যবহারের যে স্বর্ণ আছে সেগুলোর যাকাত দিতে হবে না, যেগুলো ব্যবহারের জন্য নয় সেগুলোর যাকাত দিতে হবে। যদিও হানাফি মাযহাবের ফতোয়া হলো যে ব্যবহার্য স্বর্ণের যাকাত দিতে হবে। অতএব ব্যবহার্য স্বর্ণের যাকাত দেওয়াটাই হলো নিরাপদ মত এবং এই ক্ষেত্রে এই মতটার উপর আমল করলে আমরা কোনো প্রকার রিস্কে আর থাকি না এবং দলিলের দিক থেকেও এটি যথেষ্ট শক্তিশালী, যার কারণে ব্যবহার্য স্বর্ণের বা অলংকারের যাকাত দিতে হবে এই মতটিকে আমরা অগ্রাধিকার যোগ্য মনে করছি। যদিও ভিন্ন মত কিন্তু ইমামগণের রয়েছে, যেটি আমরা একটু আগে বলেছি। আমরা কেউ ইমামগণের মত পার্থক্য আছে সেটা জেনে তার সুবিধাটা গ্রহণ করব না, বরং দলিলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা থাকলে সেরকম ব্যক্তি হলে তিনি তো দলিলের ধার বিবেচনা করতে পারেন। আর অন্যথায় আমরা এই সমস্ত ক্ষেত্রে অন্তত নিজের নফস বা প্রবৃত্তির পূজা যেন না করি, অর্থাৎ সুবিধা গ্রহণের মানসিকতা যেন না থাকে, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর প্রশ্ন হলো শাওয়ালের 6 রোজা আগে নাকি মহিলাদের কাজা রোজা আগে রাখা উচিত? শাওয়ালের 6 রোজা আগে কাজা রোজাগুলো রেখে ফেলতে পারলে সেটা উত্তম। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে শাওয়ালের 6 রোজা রেখে পরবর্তীতে কাজা রোজা রাখলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শাওয়ালের 6 রোজা সওয়াব পাওয়া যাবে। রেদওয়ান চ্যানেল আইডি থেকে আপনি লিখেছেন যাকাতের টাকা দিয়ে কোনো গরিবের বিয়ের স্বর্ণ কিনে দিলে যাকাত আদায় হবে কিনা? যাকাত আদায় হবে। তিনি যদি যাকাতের হকদার হন, গরিব মিসকিন হয়, তাহলে বিয়ের স্বর্ণ কিনে দিলে যাকাত আদায় হবে। সোহেল আপনি লিখেছেন আমার মেয়ের বয়স এখন 6 বছর, জন্মের 7 দিন পর তার আকিকা করা আমার পক্ষে সম্ভব হয় না, এখন আকিকা করতে পারবো কিনা জানাবেন। জি হ্যাঁ, করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা অনেক পরে করেছিলেন। যদি কারো আকিকা মিস হয়ে থাকে ছোটবেলায় তাহলে পরবর্তীতে তার আকিকা করা যেতে পারে, সমস্যা নেই। এরপরে প্রশ্ন হলো সারা বছর অনেক টাকা দান করা হয়, রমজানের সম্পত্তির হিসাব করার পর বিগত দিনের দানগুলো কি যাকাত হিসাবে কাউন্ট করা যাবে? না, এটা করা যাবে না। যাকাত হিসাবে আপনি কাউন্ট করতে হলে যা দান করছেন ওটা দানের সময় এটা যে যাকাত হিসাবে দিচ্ছেন সেই নিয়তটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। সেই নিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা যাকাত হিসাবে আপনি গণ্য করতে পারবেন না। আপনি আগে দান করেছেন জেনারেল দান হিসাবে,
আপনি দান করেছেন, পরবর্তীতে এসে বললেন আমি এটা যাকাত থেকে কাউন্ট করবো, এটা সুযোগ নেই, কারণ আপনি দান করার সময় যে নিয়ত করেছেন ওই নিয়তটার উপরেই সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, অতএব এটাকে আর পরিবর্তন করার সুযোগ নেই। অতএব আপনি যখন দান করছেন ওই সময়টাতে আপনার যাকাতের নিয়ত ছিল কিনা এটা গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন হলো কি ধরনের মানুষের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়া জায়েজ, ফিদিয়ার পরিমাণ কি এবং কি ধরনের মানুষকে ফিদিয়া দেওয়া যাবে? কয়েকটি প্রশ্ন এখানে চলে আসলো। যেসব মানুষ রোজা রাখতে অক্ষম, অপারগ এবং সেই অপারগতাটা স্থায়ী, তাদের পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না, কিন্তু তিনি রমাদানের পরে সুস্থ হবেন সেই আশা জোরালো, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া নয়, তার রোজার যেটা রাখতে পারলেন না সেটার পক্ষ থেকে তাকে কাজা রাখতে হবে। আর যিনি সিয়াম পালন করতে পারেন না রমাদানে, পরবর্তীতে তিনি সিয়াম আর রাখার মতো সামর্থ্য আসলে নাই, যেমন বার্ধক্যজনিত অসুস্থতা, যেটা আর তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, তো এরকম ব্যক্তি তাদের তরফ থেকে ফিদিয়া দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এবং যারা অপারগ রোজা রাখতে, সিয়াম পালন করতে, তাদের তরফ থেকে মিসকিনকে খাদ্য দান করবে ফিদিয়া স্বরূপ। এটা হলো ফিদিয়া। আর এই ফিদিয়ার পরিমাণ হলো একটা সিয়ামের জন্য, একদিনের সিয়ামের জন্য একজন মিসকিনকে একদিনের খাবার অর্থাৎ 2 বেলা খাবার দিতে হবে। খাবার যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি চাল, গম, আটা, প্রিন্সিপাল যে ফুড আছে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। 1.5 কেজি করে একদিনের জন্য আপনি দিলে দায়মুক্ত হয়ে যাবেন। 30 রোজার জন্য আপনি 45 কেজি চাউল যদি আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। সেটা 45 জন, এটা 30 জন মিসকিনকে 30 দিনের জন্য দিতে পারেন, কিংবা একজন মিসকিনকে আপনার 30 দিনের ফিদিয়ার সমপরিমাণ খাদ্য আপনি দিয়ে দিতে পারেন। সেটা মিসকিন এবং ফকির যারা যাকাতের হকদার, যাদের যা উপার্জন আছে তা দিয়ে তাদের দিন চলে না, তাদের মৌলিক প্রয়োজন তারা পূরণ করতে পারে না, তাদের অভাব অনটন টানাটানি লেগে থাকে, সেই মানুষগুলো আপনি তাদেরকে দান করতে পারবেন এই ফিদিয়ার খাবার। নতুন ঘর বাড়ি করার পর কিছু লোককে দাওয়াত দিয়ে মিলাদ পড়ে ঘরে উঠা কি শরীয়ত সম্মত? এতে কি কোনো ফজিলত আছে? এরকম কোনো বিষয়ের নির্দেশ কোন হাদিস আমাদেরকে দেয়নি। তবে হ্যাঁ, নতুন ঘর বাড়ি করার পর আপনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে আনন্দ করার জন্য বা আনুষ্ঠানিকতা করলেন, সেটা ভিন্ন বিষয়। বাট এটা করলে বরকত হবে এমন কোনো কথা নেই। আর মিলাদের তো কোনো সুযোগই নেই, কারণ আমরা নতুন ঘর বাড়ি হলে সেখানে মিলাদ দিতে হবে, মিলাদ দিলে সওয়াব হবে, বরকত হবে, এরকম কোনো কথা কোনো আমাদেরকে বলা নেই। আমরা মনে করি এরকম কিছু বানিয়ে নেওয়া সঠিক হবে না, বরং বিদআতে পর্যবসিত হতে পারে। আমরা নতুন ঘর বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করবো, সেখানে বসবাস করা, ইবাদতের মাধ্যমে বসবাস করা শুরু করতে পারি, বাস এটুকু যথেষ্ট। এরপর প্রশ্ন হলো সুন্নাহ আদায় করে গোসলের পরেও কি নামাজের জন্য ওযু করতে হবে? সুন্নাহ আদায় করে গোসলের পরে আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, অর্থাৎ গোসলটা যদি সুন্নাহ সম্মত গোসল হয় তারপর আর আলাদা ওযু করার কোনো প্রয়োজন নেই। সুন্নাহ সম্মত গোসলের শুরুতে কিন্তু ওযু থাকে, শেষে আবার পাও ধুয়ে চলে আসেন, অর্থাৎ ওযু কমপ্লিট থাকে পুরো গোসলের মধ্যে, অতএব আলাদা করে আর ওযু করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, গোসল করার মধ্যে আপনার যদি ওযু চলে যায় তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে ওযু করতে হবে। এরপর প্রশ্ন হলো রমজানের শেষ দশকের বিশেষ কোনো আমল আছে কি? রমজানের শেষ দশকের বেশ কয়েকটি আমল আছে, মাসনুন আমল আছে। এর মধ্যে প্রধান আমল হলো রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য সর্বাধিক চেষ্টা করা, অর্থাৎ জীবনের অন্য যে কোনো সময় চাইতে রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য বিশেষ যত্নবান হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবী আলাইহিস সালামের কাছের লোকদের বর্ণনা হলো যে কানা ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, যে তিনি রমজানের শেষ দশক আসলে যেই পরিমাণ সাধনা করতেন ইবাদতের জন্য অন্য কোনো সময় সে পরিমাণ সাধনা করতেন না। অতএব রমজানের শেষ দশকের প্রধান আমল হলো যে এই দশকে ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা করতে হবে জীবনের যে কোনো সময়ের চাইতে। দ্বিতীয়ত এই দশকের আমল হলো ইতিকাফ করতে হবে। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন ইতিকাফ বসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসতেন, এবং ইতিকাফে বসার মানে হলো আপনি পুরো 10টি দিন নিজেকে মসজিদে আবদ্ধ করে ফেললেন শুধু ইবাদতের জন্য। তৃতীয়ত রমজানের শেষ দশকের আমল হলো সারা রাত জেগে থাকা। চতুর্থত রমজানের আমল হলো পরিবার লোকদেরকে জাগিয়ে তোলা। 5 নম্বর রমজানের শেষ দশকের আমল হলো কোমর বেঁধে নেওয়া ইবাদতের জন্য। কোমর বেঁধে নেওয়া মানে হলো খুব সিরিয়াসের সাথে ইবাদত করা, যেমন হতে পারে অনেক উলামা ইকরাম, অনেক মুহাদ্দিসগণ এবং সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিসগণের ব্যাখ্যা বলেছেন যে এর মানে হলো স্ত্রী থেকে পৃথক থাকা, অর্থাৎ স্ত্রী সহবাস না করা। এই 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতেন। আর রমজানের শেষ দশকের 6 নম্বর আমল হিসেবে আমরা বলতে পারি যে সাধারণ আমল যেগুলো আছে সেগুলোকে রমজানের অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো এই দশকে অন্য দশকের চাইতে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দশকের চাইতে বেশি গুরুত্বের সাথে করার চেষ্টা করা। 7 নম্বর আমল হলো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে, প্রত্যেকটা রাতেই কিন্তু বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা।